এই দিকে আসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করল, হাই রে, এই সন্ধ্যা বেলায় একটা টাকরা যুবতী কন্যা একবার মরুভূমির মধ্যে পাচারি করে, একবার এই দিকে যায় এই দিকে আসে, না আমার তো ভালো লাগে না, এই কামটা তো আমার ভালো লাগে না। যে সমাজের মধ্যে কোরআনের আইন চালু হইতেছে, যে সমাজের মধ্যে কোরআনের আইনটা মানা শুরু হয়ে গেছে, না 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 ভাই রে, আজকে বর্তমান বাংলাদেশের জমিনের দিকে লক্ষ্য করতে হবে, এই বাংলাদেশের মধ্যে লক্ষ্য করতে হবে। এই বর্তমানে যে ফেকরা, বর্তমানে যে পরিস্থিতি, প্রত্যেকটা পরিস্থিতির মাধ্যম দিয়ে মহিলা মানুষের কিন্তু হাত আছে, কথা কর না গা। আরে গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, বলেন বলেন, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটের গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে, করি কি উপায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আজকালকার নারী জাতি হয়ে গেছে পুরুষ জাতি, করি কি উপায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আজকালকার পুরুষ জাতি হয়ে গেছে নারী জাতি, কথা কর না গা। আজকালকার পুরুষ জাতি হয়ে গেছে নারী জাতি, করি কি উপায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আজকালকার পুরুষ বাপ রে বাপ, পিছন থেকে তাকালে মনে হয় 12 বছর যুবতী যায়, কথা কয় না কেন? এত বড় বড় চুলের ভাব, আর মাঝে মাঝে এরকম কথা কয় না, আর ভাবি আলাদা। কে নাম থিছে কি ব্যাটারি সেটিং, কি সেটিং, ব্যাটারি সেটিং। এই সাইডও নেই, এই সাইডও নেই, এই মরদ করছে কি খালি এমিন দেখ হচ্ছে কি এমিন দেখ থেকে মাঝে সাথে দেখে ভাবই আলাদা, কথা কর না গা। তাহলে বলেন তো দেখি, এক যদি এখন পিছে থেকে ই একটা পাঞ্জাবি নামক ফতুয়া গায়ে দিয়ে যাওয়ার লাগে, সুস পায়জামা পরে, বলেন তো দেখি এক পিস থেকে বেটা চল মনে হবে না মিয়া চল মনে হবে? এ ভাই কথা কন কি মনে হবে? ডাইরেক্ট মিয়াতল মনে হবে। ইরি সুবহানাল্লাহ। আর এর দা ব্যবহার, এর দা পরিস্থিতি, এই যে বর্তমান আমাদের বাংলাদেশের লুচ্চ নামকের নায়ক আছে না সাকিব খান, কথা কয় না কেন? এই প্রত্যেকটা যুবক কিন্তু আর পাগল, কথা কয় না গা। হাতের চুরি লাগাছে, কানে তো দুল দিয়ে ঘুরিচ্ছে, কথা কয় না গা। আমি সাকিবের ভক্ত, কেউ ফিরে না খালি হাতে, সাকিবের তোর দরবার থেকে। ওরে যাই যাই তুই বাচ্চা পাই, কথা কর না গা। অপুরও বাচ্চা, বুগলিরও বাচ্চা, আরো যে কতজনের বাচ্চা। এই জন্য বলে কেউ ফিরে না খালি হাতে, সাকিবের তোর দরবার থেকে, কথা কর না গা। এই বর্তমানের জামানার মধ্যে এই প্রেক্ষাপট এমন একটা প্রেক্ষাপট হয়ে গেছে, বর্তমান যুবকেরা, বর্তমান মহিলারা, প্রত্যেকটা মানুষ এই ডিসলাইন নামক সিরিয়ালের পাগল, কথা কর না গা। এই ডিসলাইন, এই ইহুদিদের যে সিরিয়াল, এই সিরিয়াল দেখিয়ে দেখিয়ে দেখিয়া বউ স্বামীর সাথে ভালো সম্পর্ক রাখে না, শাশুড়ির সাথে বেটার বউয়ের সম্পর্ক নাই, কথা কর না গা। একটাই কারণ, এদের মধ্যে কিন্তু এখনো মানবতা ঢোকে নাই, নবীর দিন সুন্নাত ঢোকে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করিয়া তাকায় দেখে, হায় রে, এই মরুভূমির মধ্যে একটা টাকরা যুবতী কন্যা পাঁচানি লাড়াচাড়া করে, না আমার তো ভালো লাগে না, এর তো আমার দ্বারা সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই রে, নতুন একটা পয়েন্ট, নতুন একটা তথ্য আজকে আপনাদের মাঝে দিয়ে দিই রে বাবা। জীবনে আমি তারে কানে স্যার আপনাদের এই জায়গায় আসতে পারবো কিনা জানি না, কখন জানি হায়াত নামক বাতি ফুরিয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা 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 করিয়া যাইয়া এই যুবতীর কাছে দাঁড়াইয়া যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা সালাম দিয়া দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা গো, আপনি এই মরুভূমির মধ্যে সন্ধ্যা তো ঘনিয়ে আসতেছে রে মা। ও গো মা, এ নলপুকুরিয়ার মায়ের একটু ভালো করে শুনবেন রে মা। মা ও, কেন আপনারা স্বামীর কথা শুনবেন না, কেন স্বামীকে মহব্বত করবেন না? মা
এ মা একটু ফিকির করিয়া দেখো রে মা, যে বাড়ির মধ্যে এমন একটা তোমার সময় ছিল রে মা, লাল টুকটুকা শাড়ি পরিয়া, লাল বেনারসি শাড়ি পরিয়া যে বাড়ির মধ্যে তুমি রাঙ্গা বধূ হইয়া তুমি বাড়ির মধ্যে ঢুকলা, এ মা তোমার আগে কতজন কিন্তু সাদা কাপড়ের পরিয়া ওই বাড়ির মধ্যে থেকে বাইর হইয়া গেছে। কথা কর না গা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে ডাকতে, মা গো এই এলাকার মধ্যে সন্ধ্যা তো ঘনিয়ে আসতেছে রে মা, কোথায় জানি আপনার বাসা, আপনি জায়গার মধ্যে কেন পাচারি করেন, আপনি কই যাবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার পর মহিলা কোনো কথা বলতে পারে না। একবার ওমরের চেহারার দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়। ওমর আবার ডাক দিয়ে বলে, মা রে আপনি কেন এই জায়গার মধ্যে এরকম করে না পাচারি করেন? মা গো কোথায় বা আপনার ঠিকানা, আপনি কোথায় যাবেন জলদি করিয়া বলে। মহিলা ডাক দিয়ে বলে, পতি গো কি বলবো রে পতিক, আমি আপনাকে কি বলবো পতিক, আমি একটু যাইতে চাই মদিনার মধ্যে, ওমরের কাছে যাইতে চাই, আমি তো রাস্তা চিনি না, কোথায় বা যাইব, আমি কোথায় কেমনে ওমরের সাথে সাক্ষাৎ করব? এ নলপুকুরিয়ার বাইরা যুবক রে একটু আমার দিকে লক্ষ্য কর, আমার দিকে লক্ষ্য করিয়া তাকা থাকলে যুবক কেবল 29 বছর বয়স, এই যুবক 80 বছর হয় নাই, 40 বছর হয় নাই রে যুবক রে। 29 বছর বয়সে আল্লাহ তাবারক তাআলা এই দিনের পথে কবুল করছে রে ভাই। ভাই রে আমি যদি ইচ্ছা করতাম টুপি রাখিয়া দাড়ি রাখিয়া কিন্তু প্যান্ট শার্ট পরিয়া দুনিয়ার জমিনে ঘুরতাম। কথা কর না গা। এরে যুবক একটু মহব্বত লাগায় দাও, একটু ভালোবাসা মহব্বত লাগায় দাও। এ বন্ধু মহব্বত কার সাথে লাগাইবা? এ ভাই নবীওয়ালা হইয়া যাও। যতক্ষণ পর্যন্ত নবীওয়ালা না হবা ততক্ষণ পর্যন্ত তোমার দ্বারাই কিন্তু দুনিয়ার জমিনে কোনো ফায়দা হবে না, আখিরাতের ময়দানে কিন্তু তোমার কোনো ফায়দা হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দেন, বাবা ও কোথায় আমি কই যাব, কোথায় যাব? কিন্তু আমার একটা সিদ্ধান্ত আছে, আমার একটা ঠিকানা আছে, আমি সেই ঠিকানা বরাবর যাইতে চাই। ওমর ডাক দেন, বল মারা জলদি করিয়া বল রে মা, জলদি করিয়া বল তুমি কোন ঠিকানার মধ্যে যাইতে চাও, কোথায় যাইতে চাও? ডাক দেন বলে, পতি গো আমি এই জামানার খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে যাইতে চাই, তাহলে আমি ওমরের ঠিকানা দিয়ে যদি পাইতাম তাহলে বড় ভালো হইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, বলে মা রে কেন আপনি যাইতেছেন, একটু জলদি করিয়া বলে। একটু মহিলা মানুষ দিন দিন যায়, রাতটা তখন গভীর হয়ে যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, মা আপনি ওমরের দরবারে যাবেন কেন, যাবেন জলদি করিয়া বলে। ডাকতে বলে, পতিক রে আমি বড় বিপদের মধ্যে, আমি বড় মুসিবতের মধ্যে রে পতিক। ও পতিক যদি আপনি ওমরের ঠিকানাটা জানেন তাহলে আমাকে একটু বলেন দেখি, আমি ওমরের ঠিকানা বরাবর চলিয়া যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, হায় রে এখন তো রাত্রি হইয়া যাইতেছে, যদি আমি ওমর গোপন তথ্য না রাখিয়া রাখি, আমি যে ওমর এই কথা যদি আমি না বলি তাহলে মহিলাটা হয়তো বা বিপদের মধ্যে পড়িয়া যাবে। ডাক্তার বলেন, মাগো আপনি যে উমরের কাছে যাইতে চান আপনি লক্ষ্য করিয়া তাকায় দেখেন রে, এই উমর কিন্তু আমি, এই উমরই কিন্তু আমি অর্ধজাহানের খলিফা উমর, আমি কিন্তু অর্ধজাহানের খলিফা, আমার 2 নম্বর খলিফা। হাই রে এই কথা বলার সঙ্গে সঙ্গে এই মহিলা উমরের একবার চেহারার দিকে তাকায়, একবার পোশাকের দিকে তাকায়, তাকাইয়া ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন আপনি যদি অর্ধজাহানের খলিফা হন তাহলে আপনার পোশাকের হালাতটা এরকম। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আপনি যদি অর্ধজাহানের খলিফা হন তাহলে আপনার মডেলটা শুনতে এরকম কেন, পোশাকও ভালো নয়। এ ভাই আমরা তো লক্ষ লক্ষ টাকা দামের পোশাক বাড়ির মধ্যে রাখছি, কোথা কর নাকা, এই লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স কিন্তু আমরা জমিনের মধ্যে রাখছি। ভাই রে কেমনে জবাব দিবা, কেমনে জবাব দিবা, জবাব তো তোমার কোনো বুদ্ধি নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, মা
গো আপনার নামটা একটু জলদি করিয়া বলেন রে মা। এই কথা বলার পর ডাকতে বলে পতি গো ও খলিফাতুল মুসলিমিন, আমার নাম দুনিয়ার কিন্তু সব মানুষ জানে না। একটা বছর নয়, 2টা বছর নয়, 58 বছর পর কিন্তু আমি কারাগার থেকে বাইর হয়েছি রে ওমর। ওমর আমি সেই মহিলা রে ওমর, আমার নাম হইল শাহের বানু। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না বাজান আল্লাহু আকবার। আমার ডাকতে বলেন শাহের বানু রে, একটা বছর নয়, 2টা বছর নয়, 18 বছর তুমি কেমনে কারাগারের মধ্যে থাকলা রে শাহের বানু? ও মা একটু বলো, তুমি যদি কথা বলো রে মা আমি ওমর বড় শান্তি বাবা। শাহের বানু ডাক দেবেন ওমর রে, ও খলিফাতুল মুসলিম আমি কি বলবো আপনারে, বলার তো কোনো ভাষা নেই, কেমনে আপনারে বলবো? মা একটু জলদি করিয়া মেহেরবানি করিয়া বলো। ডাক দে বলে খলিফাতুল মুসলিমের ওমর আপনি তো বাদশা কাইসারের নাম শুনছেন? কই হায় আমি বাদশা কাইসারের নাম শুনছি। কই ওমর ওই বাদশা কাইসার কে আপনি কি জানেন? না আমি তো জানি না। ডাক্তার খলিফাতুল মুসলিমের ওমর এই বাদশা কাইসার কিন্তু দুনিয়ার কেউ নয়, দুনিয়ার কেউ নয়, আমি বাদশা কাইসারের নাতি হইলাম শাহের বানু। ডাক্তার বলেন শাহের বানু রে বুঝলাম তুমি শাহের বানু বাদশা কাইসারের নাতনি, কিন্তু একটা বছর নয়, 2টা বছর নয়, 18 বছর কেন তুমি কারারুদ্ধ থাকলার কারণটা কি? এ ভাইজান ডাইরেক্ট পয়েন্টের মধ্যে নামছে রে বাবা, আর ভূমিকা নেব না, আপনাদের মূল্যমান সবাই নষ্ট করব না ভাই গো। শাহের বানু এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দেয়া বলে ওমর একদিন আমার দাদা বাদশা কাইসার আমারে ডাক দেবেন নাতনি রে, আজকে আমি একটা মারাত্মক বিচারের মধ্যে যাব। ডাক দেব দাদা আপনি কি বিচার করবেন একটু জলদি করিয়া বলে। ডাক দেব বলেন নাতনি রে এই সমাজের মধ্যে কোরআনের হাফেজারা দিন মানতে চায়, দিনটা ওপেন করতে চায়, কালেমা দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, এই কোরআনের হাফেজ গুলারে আজকে আমরা বিচার করব। আল্লাহকে ভুলে যাইতে হবে, এই আল্লাহকে সারিয়া দিতে হবে। শাহের বানু ডাক দেয় বলেন দাদা তাহলে আমি কি করব জলদি করিয়া বলে। বাদশা কাইসার ডাক দেয় বলেন শাহের বানু রে তুমি যদি বিচারটা দেখতে চাও তাহলে চলো চলো জলদি করিয়া চলো, যে জায়গার মধ্যে বিচার হবে এই জায়গার মধ্যে তুমি চলো। শাহের বানু ডাক দেয় বলেন দাদা গো হ্যাঁ আমি যাইতে চাই, আমি বিচারটা দেখতে চাই। এ নলপুকুরের বাইরে একটু কান লাগায় শোনো রে ভাই, একটা মানুষ এদিক সেদিক করবেন না, একটা মানুষ মাথার মধ্যে একটা চিন্তা নেবেন না রে বাবা। আল্লাহকে রাজি করেন, আল্লাহকে রাজি করার জন্য কথা একটু ভালো করে শুনবেন রে বাবা। হয়তো বা সারা রাত আপনাদের মধ্যে বয়ান করবো না রে বাবা, দেখি তন্ত্রের মধ্যে নবীর একটু মহব্বত একটু ভালোবাসা দিতে পারি কিনা। কেন দিব যে নবীরে এখনো রওজার ধরে গুনাহগার উম্মতের মায়ায় গুনাহগার উম্মতের বেদায় কান্দে। এ বন্ধু এমন দিন গেছে তোমার নবী একটা দিনও খায় নাই, আমার নবীও খায় নাই। হে ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া নবী আমার হে বন্ধু ঠান্ডা ঠান্ডা বদর গুলো রে ভাই, ভাই ঠান্ডা গুলো বদর নবীর বুকের মধ্যে নয় পেটের মধ্যে দিয়া এই পাথরের ঠান্ডা কিন্তু বক্ষণ করছে। ভাই রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কান 2 দিন কান নয় 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। ভাই জান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে যখন তার নিজের কামরার মধ্যে চলে আসতো, আনাসের মা আনাসের চেহারার দিকে তাকায়া থাকতো আর পেটের দিকে তাকায়া থাকতো। এ নলপুকুরিয়ার বাইরা এ বন্ধু কার দেরি রে, এই ময়দানের মধ্যে মা নেই বাবা নেই রে ভাই। ও ভাই মার কথা কি মনে পড়ে না, বাবার কথা কি মনে পড়ে না রে ভাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন কার দুই দিন কার নয়, আল্লাহ নবীর 10 বছর কার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর দরবার থেকে নিজের কামরার মধ্যে চলে আসতো, আনাসের মা আনাসকে লক্ষ্য করিয়া ডাক দেয়া বলো, বেটা না, তুমি যে নবীর দরবার থেকে আইলা রে বেটা, বেটা তুমি কি খাইয়াছো না না খাইছো রে বেটা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলতে পারে না। মা বুঝতে পারছে হয়তো বা আমার আনাস কোনো খায় না। এ বন্ধু, দুনিয়ার মধ্যে কোনো নেটওয়ার্ক নাই, দুনিয়ার মধ্যে কোনো পদ্ধতি নাই। যদি কোনো সন্তানের কোনো কারণে কোনো বিপদ হয়ে যায়, যদি দুনিয়ার কেউ না জানে, কোনো মোবাইল যদি না আসে, বাইরে দুনিয়ার কেউ জানবে না, কিন্তু মার কলিজার মধ্যে রে চিনচিন জিনজিন করিয়া ব্যথা হয়ে যাবে। কেন হবে জানো? যখন একটা সন্তান মার গর্ভের মধ্যে থাকে রে বাবা, ইজান বৈজ্ঞানিক থিওরির মাধ্যম দিয়ে বলে এই সন্তানের পা কিন্তু মায়ের পেটের মধ্যে নিচ দিকে থাকে না, সন্তানের দুইটা পা কিন্তু মায়ের উপর দিকে থাকে। যখন ছোট্ট থাকে সন্তান কিন্তু দিনে 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 কিন্তু বৃদ্ধি হয়। কথা কর না গা এ বন্ধু, মার গর্ভের মধ্যে সন্তান যত বৃদ্ধি হয় আর এই পা যায় কিন্তু মার কলিজা বরাবর ফিট হয়ে যায়। একটু লক্ষ্য করিয়া দেখছো নয় তো বা যাদের সন্তানের হয়েছে মা কিন্তু ঘুমাইতে পারে না, খাবার বলছে এক লোক মা গানা, এক লোক মা গানা, মা খাবে মা গানা খাইতে পারে না, লাভ দিয়ে দাঁড়ায় গেছে। স্বামী ডাক দা বলে, বিবি ও কি হয়েছে রে বিবি, খানা কেন খাইলা না, জলদি করিয়া বলো। ডাক্তার বলে, পারে স্বামী আমার, আমি যখন খানা খাইতে লাগলা আমার কলিজার মানিক আমার এত জোরে একটা লাথি মারছে গো স্বামী, আমার কলিজার মধ্যে আমি আর শান্তি পাই না, লাভ দিয়ে দাঁড়িয়ে গেছি। নলপক্রিয়ার বাইরে কে জানি রে ওই নিয়ম দুইটা ফেলছে রে ভাই। ও ভাই, ওই মা বাবার কোথা কি মনে পড়ে না, চোখের মধ্যে কি পানি আনতে পারো না। এই জন্য কবি বলেন, বনে থাকে বন বাদরে বাচ্চা জোনা তার বুকে, তবুও মায়া বাচ্চা সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কোনো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। কথা কন্যা কা মা ডাকদা বলেন, স্বামী আমার এই যে কলিজার মধ্যে যে চিনচিন চিনচিন করিয়া দাগ হয়, কেন হয় জানে? ওই মা বাবা কিন্তু আমরা দেখতে পারি না, বউ নামক বইয়ের কথা শুনিয়া কিন্তু বাবা মাকে পর করিয়া দিয়ে। কথা কন্যা কা এ বন্ধু, এই সন্তানের পা যত বৃদ্ধি হয় মার কলিজা সেটিং হইয়া যায়, মার কলিজা সেটিং হইয়া যায়। কিতাবের মধ্যে আছে, মুফাসসিরিনে কেরাম এবং বৈজ্ঞানিক থিওরির মধ্যে লেখে এই সন্তান যখন ডেলিভারির সম্মুখীন হয়ে যায়, মা ডেলিভারির সময় হইয়া যাবে, এ বন্ধু বাইর হইয়া আসার সময় এমন দুনিয়া একটা লাথি মারবে, একটা কি করবে? এই কি করার সঙ্গে সঙ্গে ভাই গো, এই বাংলাদেশের বড় একটা ডাক্তার তথ্য দিয়া দিয়েছে, হুজুর যখন সন্তান মার কলিজার মধ্যে একটা কি করিয়া দেয়, এই কলিজার এমন পাওয়া এমন লাথি, এই লাথি যদি কোনো বাবার কলিজার মধ্যে মারত, এই বাবার সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইত। কিন্তু মার কলিজার মধ্যে সন্তান যখন লাথি মারে রে, এই লাথিটা মারার সঙ্গে সঙ্গে এক লাথির কারণে মার কলিজার মধ্যে ফাটিয়া যায়। এ ফাটিয়া যাওয়ার পর সন্তান যখন দুনিয়ার মধ্যে ডেলিভারি হইয়া যায়, ডেলিভারি হইয়া যায়, রক্ত দিয়া যখন বিছানা মাকিয়া যায়, মা জ্ঞান হারা হইয়া গেছে। যখন সন্তান ডাকলে, যখন সন্তানের মাথার মধ্যে থাবা দিয়া ওয়া 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 করে যখন কান্দনে ডাকটা দেয়, আমার আল্লাহ এই ডাকটা যখন মার কান্দের মধ্যে নেটওয়ার্কের মাধ্যম দিয়ে ঢুকিয়া দেয়, রে সমস্ত ডাক্তারদের কাঁধে ডাক দেবেন, তোমরা কারা গো?
আমার সন্তানটা আমার কোলের মধ্যে দাও। এই রে তারা আশেপাশে তাকে ডাক দা বলে, পাগলি রে, যে সন্তান তোর একটা কষ্ট দিল রে পাগলি, তাকাইয়া দে, গায়ের দাদা রক্ত জমিনের মধ্যে পড়িয়া গেছে। ডাক দা বলে, খালাম মারা, চিন্তা নাই, টেনশন নাই রে মা, আমার কোনো কষ্ট নাই। আমার সোনার মানিকের আওয়াজ যখন আমি শুনছি রে, এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আমি সমস্ত ব্যথা ভুলিয়া যাই। এ নলপুকুরিয়ার বাইরা, এ মা বাবাকে তোমরা কত কষ্ট দিচ্ছ রে বাবা। হুমা জান্নাতু কাওয়ানার, মাকে খুশি রাখবা জান্নাতে যাবা, মাকে বেদার রাখবা জাহান্নামে চলিয়া যাবা। যদি মক্কা মদিনার ইমাম হও, এ বন্ধু মা বাবার দিকে যদি চোখ রাঙ্গায়া কথা বলো, আল্লাহর কসম করিয়া বলি, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, এর কোনো দলিল লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেবার, শাহের বানু রে, বল শাহের বানু জলদি করিয়া বল, তুমি কেন 18 বছর কারাগারের মধ্যে থাকলা? শাহের বানুকে লক্ষ্য করিয়ে কথা বলার পর শাহের বানু একে একে কথাগুলো প্লেস করিয়া দেয়। ডাক দে বলেন, দাদা এ দুনিয়ার মধ্যে কোরআনে ওয়ালা হাফেজদেরকে বিচার করবা, এই বিচার তোমার দেখতেই হবে, দেখতেই হবে। চলো জলদি করিয়া চলো। সঙ্গে সঙ্গে আবু জাহেলের বাসার মধ্যে যখন বিচারের কাঠগড়া সাজি করিয়া দেয়, 2টা সিংহাসন করছে, 2টা বাদামি সিংহাসন, একটা বাদশা কাইসার বসা, আরেকটা লাল কুত্তা আবু জাহেল বসা। এই 2 জনের মধ্যে শাহের বানু ডাক দা বলে, খলিফাতুল মুসলিমিন, আমি যখন এক বাদরে দাঁড়ায় গেলাম, আমার দাদা বাদশা কাইসার ডাক দা বলে, সমাজের মানুষ জলদি করিয়া এই কোরআন হাফেজকে নিয়ে আসো, জলদি করে নিয়ে আসো, আনিয়া তোমরা জলদি করিয়া বান্ধিয়া ফেলাইয়া দাও, আমরা বিচার করব। কেন কোরআন হাফেজ কোরআন মানবে না, কেন কালেমার দাওয়াত দেয়, এই কোরআন তোমরা থমো না, কোরআন ধ্বংস করিয়া দেব। এই নলপুকুরিয়ার বাইরে একটু ফিকির করিয়া দেখেন, জিকির করিয়া দেখেন, এই পৃথিবীর মধ্যে থেকে যদি সমস্ত কোরআন ফালাইয়া দেওয়া হয়, সমস্ত কোরআন যদি পুরাইয়া দেওয়া হয়, বলেন তো দেখি, বলেন এই বাংলাদেশের মধ্যে যত হাফেজে কোরআন আছে, এই কোরআন কি বানাইতে সময় লাগবে? কথা কর না কা, কারোই সম্ভব নয় এই কোরআনকে ধ্বংস করে দিবে। এই চাল কিন্তু আজকে নয়, আগেই কিন্তু বলছি, বর্তমান সমাজের প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি। এই চাল কিন্তু আজকের নয়, সেই সময়ের চাল। কথা ঠিক না ঠিক? এটা এই সময়ের চাল নয়, ওই সময়ের চাল। ওই ব্যক্তি যাদের রক্তর সাথে রক্ত কানেক্ট আছে, তারাই সমাজের মধ্যে কোরআনের বিরোধিতা করে। আবু জেহেল নামক লাল কুত্তার রক্ত যার মধ্যে আছে, নবী ওয়ালা কাজ নিয়ে দুনিয়ার মধ্যে যারা চলবে, তাদের সাথে শত্রুতা করবে। উতবা সাহেবার রক্ত যার মধ্যে আছে, নবীর বংশধরের উপরে আঘাতমূলক কথা তারাই বলবে। কথা আসতে বলেন কেন? ভয় হয়? আরে মিয়া, ভয়ের দিন তো শেষ, আওয়ামী লীগ নিয়ে আবার কিসের হয়? এদের তাবজলা নাই, আমরা কথা বলতে পারি না, টেস্ট থেকে মাইক হেঁটায় নিছে। কথা কর না কেন? এখন আই না আয় কোথায়? ভয়ের কোনো কারণ নেই। কথা কর না কেন? যা বলবেন শক্ত মরদ হয়ে কথা বলবেন, লুজ হবেন তো ভেঙ্গে পড়ে দেবেন। ঠিক না ঠিক? মুসলমান তাহলে ডাক দেয়া বলেন, শাহের বানু ডাক দেয়া বললেন, দাদা আমি তো দেখতেই চাই। দেখার সঙ্গে সঙ্গে বাদশা কাইসার ডাক দেয়া বলেন, যাও তোমরা কোরআনের হাফেজকে ধরিয়ে নিয়ে আসো, আর ধরিয়ে নিয়ে আসিয়া একটা ডেস্কের মধ্যে তেল দাও, তেল দিয়ে তেলকে হিট করা হবে, টকবক করে যখন গরম হয়ে যাবে, এই কোরআনের হাফেজকে তেলের মধ্যে ডুবাইয়া দাও। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সিদ্ধান্ত ওপেন হয়ে যায়।
বাদশাহ কাইসার ডিগলার দেয়া দিল, হাই রে হাই, জলদি করিয়া তোমরা কোরআনের হাফেজকে নিয়ে আসো, একটা হাফেজকে কোরআনের হাফেজকে নিয়ে আসা। বাদশাহ কাইসারের সম্মুখে দিয়া দিল, দিয়া দেয়া বলে, কোরআন হাফেজ রে, বল তুমি আল্লাহকে সারা দিবানি, এক আল্লাহর দাসত্ব তুমি সারা দিবানি, নবীর সুন্নতের দাসত্ব তুমি সারিয়া দিবানি। এই হাফেজ ডাক দেয়া বলে, বাদশাহ কাইসার রে, এমন একটা জীবন গঠন করছেন বাদশাহ কাইসার, তুমি যদি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করিয়া দাও, এ বাদশাহ কাইসার কলিজার মধ্যে থেকে রে যদি কলিজা বাইর করিয়া দাও রে বাদশাহ কাইসার, বাদশাহ কাইসার রে, তাহলে কিন্তু আমি কোরআন ছাড়ব না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যে আল্লাহর দাসত্ব করি, যে আল্লাহর গোলামি করি, এই আল্লাহকে কখনো ছাড়তে পারবো না। বাদশাহ কাইসার ডাক দেয়া বললে, দাও জলদি করিয়া ডেস্কের মধ্যে হিট দেওয়া শুরু করিয়া দাও, তেলটা হিট করতে থাকো। এ বন্ধু মুফাসসিরিনে কেরাম লাগে কিতাবের মধ্যে লাগে, ভাই গো, এক পর্যায়ে যখন তেলটা হিট করতে 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 টকবক 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 করিয়া যখন গরম ওঠা শুরু হয়ে গেল, তেলের মধ্যে যখন বলকি শুরু হয়ে গেল, বাদশাহ কাইসার ডাক দেয়া বলেন, কোরআনের হাফেজ রে, জলদি করিয়া বল, তুমি কি কোরআন ছাড়বা নাকি, জলদি করিয়া বলো। বাদশাহ কাইসারের কথা অনুযায়ী হাফেজ ডাক দেয়া বলে, বাদশাহ কাইসার রে, আমি তো আগেই বলেছি রে বাদশাহ কাইসার, আমি তো আগেই বলেছি জীবন দিতে কিন্তু আমি প্রস্তুত আছি রে বাদশাহ কাইসার, কিন্তু আমি কোরআন ছাড়তে প্রস্তুত নাই, কোরআন ছাড়তে প্রস্তুত নাই। ভাইজান শায়ের বানু বাদশাহ কাইসার নাতে সমস্ত দৃশ্য দেখে, মাত্র ছোট মানুষ সমস্ত দৃশ্য যখন দেখা শুরু করিয়া দেয়, এক পর্যায়ে বাদশাহ কাইসার দিগলাটা দিয়া দিল, ওপেন করিয়া দিল, যাও জলদি করিয়া যাও, এই কোরআনের হাফেজকে ধরিয়া দুইটা হাত তোমরা পিছন দিকে বানবা, দুইটা পা তোমরা বানবা, বান্দার পরে চারজন অথবা ছয়জন যাইয়া তেলের ডেস্কের মধ্যে তোমরা ফালাইয়া দিবা, যেহেতু কোরআন ছাড়তে চায় না, কোরআন মানতে চায়। দেখি এই আজকের মধ্যে কোরআনের হাফেজকে কে ঠেকাইতে পারে। আমার বাইরা এই দিগলাটা যখন দিয়া দিল রে বাবা, এ নলপুকুরিয়ার বাইরা, এ নলপুকুরিয়ার যুবকেরা, একটু ভালো করিয়া শোনা রে বাবা। আইয়ুব বাচ্চুর গান বাদ দিয়া দাও, শাকিব খানের গান বাদ দিয়া দাও, নাচ বাদ দিয়া দাও, নবীওয়ালা হইয়া যাও, দুনিয়ার মধ্যে সম্মান পাইয়া যাইবা, আখিরাতের ময়দানে সম্মান পাইয়া যাইবা। কথা বলেন ঠিক না ব্যাঠে? বাদশাহ কাইসার ডিগলাটা দিয়া দিল, জলদি করিয়া এই হাফেজকে তোমরা ট্যাক্সির মধ্যে ফালাইয়া দাও। আবার জিজ্ঞাসা করলো, হাফেজ রে, তুমি সত্য করিয়া বলো, এখন কিন্তু তোমাকে তেলের মধ্যে আমরা ছাড়িয়া দেব। হাফেজ ডাক দিয়া বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যে আল্লাহর দাসত্ব করি, যে আল্লাহর গোলামি করি, ওই আল্লাহর হুকুম তো আমি মানি। এ বাদশাহ কাইসার, তোমার যা করনি তুমি তা করতে পারো, আমার কোনো আফসোস নেই, আমার কোনো আফসোস নাই। ভাই গো, এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কোরআনের হাফেজকে হাতটা বান্ধা হলো, হাতটা বান্ধিয়া পাটা বান্ধিয়া ফেললো, পাটা বান্ধিয়া ফেলার পর ছয়জন তোমার চারজন যাইয়া এই হাফেজকে ধরিয়ে আইনা এইরকম করিয়া যখন ডেস্কের মধ্যে দিয়ে দিবে, আল্লাহর বান্দা হাফেজ একবার আল্লাহকে স্মরণ করছে, আল্লাহ আল্লাহ তোমার কোরআনের ইজ্জতকে তুমি বাঁচাও রে আল্লাহ। এ নলপুকুরিয়ার বাইরা, নলপুকুরিয়ার বন্ধু রে, এ কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর ইজ্জতের মধ্যে একটা ধাক্কা লাগিয়ে গেছে। আমার আল্লাহ তাবারক তাআলা রুহুল আমিন জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, এ রুহুল আমিন জিবরাইল আমিন, যা যা জলদি করিয়া যা, যে ব্যক্তি আমার দিন মানতে চায়, যে ব্যক্তি আমার কোরআন মানতে চায়, আমি আল্লাহ কি পারি না রে, ওই ব্যক্তির ইজ্জতকে আমি আল্লাহ ওপেন করিয়া দিতে। ও রুহুল আমিন জিবরাইল আমিন
যা জলদি করিয়া যা, এই বান্দাকে তুমি ধরিয়া নিয়া একটা জান্নাত নয়, দুইটা জান্নাত নয়, আমি আল্লাহ তাবারক তাআলার ইল্লি নামের জান্নাতের দরজার মধ্যে নিয়ে যাবা। চিৎকার মেরে বলেন না বাদান সুবহানাল্লাহ, আর জোরে বলেন না বাদান সুবহানাল্লাহ। আরে তুমি মালিক, তুমি খালি, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে যার বান্দা আছে রে মন, বলেন বলেন। আরে তুমি মালিক, তুমি খালি, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে যার বান্দা আছে রে মন, হাই হাই, যার সাথে যার বান্দা আছে রে মন। ওঠো 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 মহিনা লো ময়না, বিনে পয়সা তোমার পালকির আইসা আছে, কথা কন্যা গা। ওঠো 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 মহিনা লো ময়না, বিনে পয়সা তোমার পালকির আইসা আছে। পালকি দেখিয়া রে ময়না, পালকি দেখিয়া রে ময়না, তোমার আত্মীয় স্বজন কান্দিতে আছে। ওঠো 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 মহিনা লো ময়না, বিনে পয়সা তোমার পালকিরে আইসা আছে, কথা কন্যা গা। এ পালকি আসবে কিনা, কথা কন্যা গা। কখন কার কোন মুহূর্তে পালকি চলে আসবে, এ বন্ধু আমার আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলেন ফেরেশতা রুহুল আমিন জিবরাইল আমিন, যা জলদি করিয়া যা, আমার কোরআনকে হেফাজত কর, আমার কোরআনের ইজ্জতকে হেফাজত কর। এ বন্ধু বাদশাহ কাইসারের সৈন্যরা কোনে হাফেজকে মারবে, এই মুহূর্তে রুহুল আমিন জিবরাইল আসিয়া ডেস্কের মধ্যে দেখুন, টেকের মধ্যে দেখুন